অনেকে ব্যক্তিগত আক্রমণ করছেন, কাউকে গালিগালাজ দিচ্ছেন। আপনার যদি তার সঙ্গে কোনো কিছু ঝামেলা থাকে বা কোনো কিছু হয়ে থাকে, আপনি সেটা মীমাংসা করুন তার সঙ্গে, কিংবা বাড়িতে সমাজ রয়েছে। যদি তাতেও না হয়, আপনি আইনি ব্যবস্থা নিন। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে এসে এর নামে কুমন্তব্য, তার নামে কুমন্তব্য একটা ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, এই গালিগালাজ কিংবা বিভিন্ন রকম দিক, কুমন্তব্য, কুরুচিকর কথাবার্তা, উচ্চপদস্থ ব্যক্তিরা যদি কোনো কিছু খারাপ করছে, বর্তমানে রয়েছে যে সমস্ত নেতা আপনাকে ভালো লাগে না হতে পারে, তা বলে আপনি সেই নেতাটাকে প্রকাশ্যে এসে গালিগালাজ করবেন, কুরুচিকর মন্তব্য করবেন? না, এই সমস্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ মনে রাখবেন, আইনের কাছে কেউ পার পাবে না। আপনি যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যান, যত বড়ই কেউ হয়ে যান না কেন, আপনার কন্টেন্ট ক্রিয়েট যখন আপনি করবেন, আপনি আপনার মার্জিত ভাষা, অনেকে রয়েছে, অনেক বড় বড় দেখবেন যারা মিমিক্রি করে, ভালো যারা লেভেলের একটা জায়গাতে গিয়ে পৌঁছে গেছে, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ভালো রয়েছে। কিছু কিছু থাকবে কন্টেন্ট ক্রিয়েটার যাদের পেশায় ওটা, কিন্তু তাদের বলার ভঙ্গিমাটা কিন্তু সত্যি আলাদা। পার্সোনালি ভাবে কাউকে তারা অ্যাটাক করে না, কোনো বড় ব্যক্তিকে কিংবা অন্য কাউকে, এমন ভাবে বলে যেটা হাসি লাগে, আপনাকে ফানি মনে হয়। কিন্তু বর্তমানে ট্রোল করতে গিয়ে মুখে গাল নিয়ে আসতে হচ্ছে। আরে গাল কে না ইউজ করে? প্রতিদিন প্রত্যেকটা মানুষ কিছু না কিছু গাল কাউকে না কাউকে ইউজ করে। কিন্তু সেই গাল আর এই প্রকাশ্যে এসে হাজার হাজার লোকের সামনে আপনি তার বিরুদ্ধে কিছু তুলে ধরছেন, তাও আবার গালি দিয়ে। মন্তব্য তুলে ধরুন, কিছু দিক খারাপ লেগেছে আপনি তাকে বলুন, এটা দিক খারাপ কেন, কি জন্য হলো, কি কারণের জন্য হলো, কিন্তু গাল দিয়ে। আবার কেউ কেউ বড় বড় নেতা মন্ত্রীকেও গাল দিচ্ছে। গাল দেওয়াটা না, তার কোনো দিক আপনাকে খারাপ লেগেছে, আপনি এসে সেটা প্রকাশ করুন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার বিরুদ্ধে তাকে টোটালি ভাবে গালি গালাজ দিয়ে, অ্যাকচুয়ালি এটা তো আপনার ক্ষোভ না, এটা তো আপনি ভিউজ পেয়ে গেলেন, কিন্তু অ্যাকচুয়ালি লস তো আপনারই। আপনাকে আইনের সম্মুখীন হতে হবে, আইনিভাবে আপনাকে ব্যবস্থা নেওয়া হবে। আপনি পারবেন না এত কিছু সামলাতে, আপনার দ্বারা হবে না, যেটা টোটালি বেআইনি একটা দিক। তাহলে আপনাকে এমনভাবে নিয়ম অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যাতে আপনিও ঠিক থাকেন, সমাজও ভালো দিকে চলে। যার বিরুদ্ধে কিছু বলবেন, পরিপূর্ণভাবে যাচাই করবেন সত্য না মিথ্যা, আদেও সে সত্যই বলছে না মিথ্যা বলছে। আপনি একটা মন্তব্য যখন প্রকাশ করবেন, আপনাকে তো যাচাই করতে হবে। এটা না উনি একটা অন্য দিক বোঝাতে চাইলো, আপনি একটা অন্য দিক বুঝে গেলেন। এই সমস্ত করলে কিন্তু আপনাকেই বিপদের মুখে পড়তে হবে। আর সমাজে যে সমস্ত কন্টেন্ট আপনি দিবেন, মনে রাখবেন, দুটা ভিউজের আশায় কিংবা কিছু টাকার আশায় এমন কোনো ভিউজ দেবেন না, সরি এমন কোনো কন্টেন্ট দিবেন না যাতে আপনার নিজেরও ক্ষতি হয়, অন্য কারো ক্ষতি হয়। মনে রাখবেন, একবার আইনি ব্যবস্থা আপনার বিরুদ্ধে যদি কেউ নিয়ে নেয়, তাহলে আপনি কিন্তু ভয়ঙ্কর একটা দিকে প্রবেশ করবেন। হয়তো আপনি পারবেন না, আপনার মতো লোক, আমার মতো লোক, বা যারা ছোট ছোট ফ্যামিলি থেকে বিলংস করছে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করছে, তাদের এই সমস্ত দিক সামলানো চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ, যারা রয়েছে, ব্যাক পাওয়ার রয়েছে, তারা হয়তো অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য, কিন্তু আমার দেখা আজ পর্যন্ত
যারা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার, বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার, পার্সোনালি কাউকে এসে প্রকাশ্যে গালিগালাজ এই সমস্ত কিছু করে না। বর্তমানে একটা খুব বাজে দিক, এবং আপনাকে আপনাকে এটাও আমি বলে দিচ্ছি, এই সমস্ত দিক হয়তো ক্ষণিকের জন্য আপনাকে ভালো লাগবে, কিন্তু আপনার বিরুদ্ধে যদি কেউ চরম একটা ব্যবস্থা নেয়, তাহলে আপনি কিন্তু ফেঁসে যাবেন। তাই সতর্কভাবে থাকবেন, ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, ঠিকঠাক মতো করবেন, এমনভাবে করবেন না যাতে আপনার বিপদ আসতে পারে। আর মনে রাখবেন, আপনার যদি নাচতে ভালো লাগে, আপনি নাচার কন্টেন্ট করছেন, সেটা আলাদা বিষয়। আপনি কিছু বলতে ভালো জানেন, বলার কন্টেন্ট করছেন, আপনি ট্রোল করতে জানেন, ট্রোল করতে হবে ট্রোল করার মতো। বিভিন্ন রকম দেখবেন আমাদের বড় 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 বাপের কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন যারা ট্রোল করে, তাদের লেভেল একটা আলাদা, আপনাকে হাসিয়ে দিবে, ঠিকঠাক মতো ট্রোল করে নেবে, আবার নিজের ছন্দে ফিরে চলে আসবে। ট্রোল করতে গিয়ে পার্সোনালি ভাবে কাউকে অ্যাটাক করবেন না, উইদাউট প্রুফ ছাড়া তো মোটেও না। তাই এই সমস্ত দিক মেনে চলবেন, দেখবেন আপনি হয়তো বিপদে পড়বেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।